আজকে আপনাদের বানিয়ে দেখাবো লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির ঝোল, একদম মাখো মাখো স্টাইলে। এর জন্যই প্রথমে শুকনো খোলায় কিছু শুকনো মরিচ, 2 চামচ জিরা এবং গোটা গরম মশলা দিয়ে এটাকে লো ফ্লেমে হালকাভাবে রোস্ট করে নেব। মশলাটিকে আমি হালকা ফ্লেমে রোস্ট করে নিয়েছি। তারপর মশলাটিকে তুলে আমি এটাকে বেটে নেব। তারপর একই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তার মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখানে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি এখানে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এলে তার মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা বা আদা রসুনের পেস্ট। এখানে আমি হাফ কাপ আদা রসুন দিয়েছি। দিয়ে এটাকেও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা সেই মশলাটা দিয়ে ভালো একটি গন্ধ বেরোলেই তার মধ্যে দিয়ে দেবো আমরা আগে থেকে পরিষ্কার করে রাখা দেশি মুরগিটি। এখানে আমি মুরগিটি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার মুরগিটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও আমি এখানে আরেকটু কষিয়ে নেব। যেহেতু একটু দেশি মুরগি, সেক্ষেত্রে এটাকে আমাদেরকে একটু ভালোভাবেই কষাতে হবে। একটু টাইম নিয়েই আমি এটাকে কষাবো। মুরগিটি কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো 1 চামচ জিরে, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার আমি মুরগিটিকে আবারও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই রঙের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ রেড চিলি, কাশ্মীরি রেড চিলি দিয়ে এটাকে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেবো। এটাকে একটু টাইম নিয়ে সময় নিয়ে কষাবো। যখন দেখবেন মাংস থেকে এবার তেল বেরিয়ে আসছে, তখন আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন। এখানে জলের পরিমাণটা একটু বেশি থাকবে, যেহেতু একটি দেশি মুরগি একটু বেশি জল দিয়ে সিদ্ধ করতে হবে। তারপর এখানে হাই ফ্লেমে মাংসটিকে আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির ঝোল।